কি পরিমাণে যে স্টুডেন্টদের নির্যাতন করেছিল আপনারা আসলে দেখেছেন, অনেকে ভিডিওগুলো দেখেছেন। এই যে আমার একটা ভিডিও আমি শেয়ার করব, আপনারা দেখবেন। হয়তোবা এর আগেও আপনারা ভিডিওটা দেখছেন। তো আমি আবার শেয়ার করতেছি যে আপনারা দেখেন যে আ মানে মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস কি জানেন? মানুষের কাছে সবচেয়ে দামি হলো তার জীবনটা। এর চেয়ে কোনো কিছুই আর দামি হতে পারে না এই দুনিয়ায়। এই দুনিয়াতে একমাত্র আপনার নিজের জীবন। আপনার নিজের জীবন ছাড়া আর কোনো কিছুই দামি নয়। আর পরকালের বিষয় তো আছে, পরকালে তো বেহেশত সবার জন্য দামি। কিন্তু এ জগতে দামি আপনার শুধুই জীবনটা। তাই সেই জীবনটা যদি আপনারা এভাবে দুর্বিষহ করে তুলেন, তাহলে কেমন হবে বলেন? এই যে বাচ্চারা, স্টুডেন্টরা আন্দোলন করলো, কিভাবে গুলি করে, ওই যে কি গুলি বলে ওগুলোকে, ছোট ছোট গুলিগুলা, রাবার বুলেট এগুলো মেরে, মানে একটা বাচ্চার চোখের মধ্যে 5-6টা মারছে, ঠিক আছে? আরও সারা শরীরে। ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় বেড়াচ্ছে, ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। তো আমারও ইচ্ছে থাকলো যে আমি একটু শেয়ার করি, আপনারা দেখেন, আপনারা দেখতে পারবেন ভিডিওটা। আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। এখন তাদের জীবনটা করে কি হবে বলেন? কেউ অন্ধ হলো, কেউ পঙ্গু হলো, কেউ তার বুকে মানে পিঠের মধ্যে বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় তার জীবন নাশ হতে পারে। তাহলে এই জীবনের মূল্য আর কি থাকলো আপনারা বলেন? তার জীবনটাই শেষ হয়ে গেল। আপনারা দেখেন, ভিডিও দেখেন। আমি মানে এখানে বেশি কিছু কথা বাড়াতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন, মানুষের আসলে এইভাবে গুলি মারা কি অতি জরুরি ছিল? সরকার আসবে যাবে, এটাই নিয়ম। কোনো সরকারকে এভাবে একটানা রাখার জন্য এভাবে জনগণের বুকে, পিঠে, চোখে, একদম পায়ের মধ্যে এভাবে কি তাদের ক্ষতি করা উচিত হয়েছে? এটা কখনোই উচিত হয়নি। ভালো থাকবেন। দেখেন। পাহাড়িও পা থাকার এমন অনুভূতি এখনও বয়ে চলেছেন 8ম শ্রেণীর এই শিক্ষার্থী। প্রথম যে টাইম আমার ওটিতে হয়, পা কাটে, ওইটার প্রথম 3-4 দিন আমি ঘুমাতে পারি না। মানে আমার মনে হতো যে আমার ফুল পাটা আছে, মানে কান্না করি। মানে এখানে যে ব্যথাটা, এই ব্যথার চেয়ে আমার মনে হয় এখানে ব্যথাটা বেশি, এই পায়ের এদিক দিয়ে। চুলকাতে যাই মাঝে মাঝে আমার পায়ের পাতাটা, কিন্তু যা দেখে আমার পায়ের পাতা নেই। মাঝে মাঝে আমার আম্মুকেও ডাক দিই, আম্মু আমার পায়ের পাতাটা চুলকায় দাও। পরে আম্মু বলে যে আমি ফিলগুলো করতাম যে একটা পিঁপড়ে কামড় দিছে, একটা মশা কামড় দিছে, বা পাটা চুলকাচ্ছে, যেমন এই পাটা আমার চুলকাচ্ছে, ওই রকমের ফিল হয় যে আমার পা চুলকায়, আমার পিঁপড়ায় কামড় দেয়। তামিমের ডান পায়ে গুলি লেগেছিল 5ই অগস্ট বিকেলে। পুলিশের গুলিতে আহত হওয়ার 1 সপ্তাহ পর তার সেই পা কেটে ফেলতে হয়, কারণ ততদিনে মাংসে পচন ধরেছে। তামিম এখন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন নতুন জীবনে, কিন্তু তার জীবনধারা যে আজীবনের জন্য বদলে গেছে বুঝতে পারছেন সেটাও। বেশিরভাগ আমি খেলতাম, খেলাধুলা করতাম, ফুটবল ওগুলো একটু মনে পড়ে যে আমি আমার ফ্রেন্ডরা খেলাধুলা করবে, আমি পারবো না, এটা ওইটা। আবার এগুলো মনে করি, আবার আম্মু আমাকে একটু সান্ত্বনা দেয় যে তোর আঙ্কেলে তো বলছে যে তোর এমন পা লাগাই দেবে, তুই খেলতে পারবি, এগুলো নিয়ে কান্না করিস না। তামিম থেকে এবার দৃষ্টি দেয়া যাক গাজীপুরের শাকিলের গল্পে। পেশায় পিকআপ ভ্যান চালক শাকিল অগাস্টের ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলি খেয়েছেন। মেরুদণ্ডের হাড়ে আটকে থাকা সেই বুলেট নিয়েই এখন জীবন মৃত্যুর হিসেব করছেন শাকিল। এক্সি করার পরে যখন দেখি যে বুলেট, আমার দেখায় বের করতে গেলে আপনি মারাও যেতে পারেন, বা অথবা আপনার মেরুদণ্ড পিছনের সাইড গেলে এটা ভালো বাহিরে কোনো চিকিৎসা লাগবে। বাইরে তো আমার পক্ষে সম্ভব না। শরীরে বুলেট নিয়ে শাকিল ঠিকমতো হাঁটতে পারেন না। গাড়ি চালকের চাকরিও ছেড়েছেন। বলছেন শুধু নিজের জীবন নয়, বাবা মা সহ 6 সদস্যের সংসারের ভবিষ্যৎও এখন অনিশ্চিত। কারণ বুলেটটা তো বের করা যাচ্ছে না, তো বুলেটটা নিয়ে আমি কতদিন থাকবো? বুলেট হতে পারে, বা এটা আপনার ইনফেকশন হতে, মানে যেহেতু বুলেট ডক্সের গান পাউডার ছিল, তো ইনফেকশন তো আজকে না হলে 2 দিন পরে আস্তে আস্তে তো ইনফেকশন হইব। যদি অপারেশন করা চলবো না, তাহলে আমার পোলা কি করে খাইবো? আমি একটা গরিব মানুষ, দিন আনি দিন খাই। একটা বাচ্চা আছে, বউ আছে, আমরা আছি, 2টা ভাই বোন আছে। কিভাবে চলো, কি করবো? ওই কি পারবো অনেক কাম করবার নিয়ে? পারবো না। শাকিল তবু বেঁচে আছেন, কিন্তু নোয়াখালীর আমজাদ যেন বেঁচে থেকেও মৃত। কারণ ছররা গুলি চোখে লেগে হারিয়েছেন দৃষ্টি। হঠাৎ করেই তার আলোর জীবন এখন পুরোটাই অন্ধকার।
যাত্রাবাড়ির থানা চাঁদের থেকে ডাইরেক্ট পায়ে গিয়ে আঘাত করছে গুলি। পরে আমি ওই জায়গায় পড়ে গেছি, ব্রিজের তলে পড়ে যাওয়ার পরে আমি ওদেরকে বারবার না করছি যে আর গুলি করতে না। পরে আমার সিডা গুলি করছে, চোখ বেড়া করছে প্রথমে, পরে চোখে মারার পরে আর কিছু দেখতে পারি নাই। পরে একটা আঙ্গুল দিয়ে দেখি যে 2টা দাঁত পড়ে গেছে, দাঁত ভাঙ্গি, দাঁত গালে দিয়ে রক্ত, মুখ টুক সব ভাসি গেছে রক্ততে। আমজাদের শরীরের বিভিন্ন স্থানে এখনও ছররা গুলির অংশবিশেষ আটকে আছে। তবে এত কিছুর মধ্যেও ভবিষ্যৎ নিয়ে হতাশ নন তিনি। এটার ভিতরে 5টা, এটার ভিতরতে 4টা বাইর করছে, এটার ভিতরে 5টা থেকে 4টা বাইর করছে, একটা রয়ে গেছে। আমাকে দেখতে ইচ্ছা করে, সবাইকে দেখতে ইচ্ছা করে, কারণ এখন তার কাউরে দেখতে পারি না। ওদের কথার অনুভূতিটাই শুধু বুঝতে পারি। এখন তো আমার এই অবস্থা, আমার ছোট ভাই আছে, আমার বড় 2 ভাইয়েরও সংসার আছে। তো জানি না ভবিষ্যতে আমার দিনটা কিভাবে যাব, কি হবে। বাংলাদেশে জুলাই এবং অগাস্টের ছাত্র জনতার আন্দোলন ও এর পরে নিহতের সংখ্যা 650-ও বেশি বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। আহতের সংখ্যা কয়েক হাজার। এসব পরিবার কমবেশি ক্ষতির মুখে পড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে দৃষ্টি হারানো আমজাদ, শরীরে বুলেট নিয়ে শাকিল কিংবা পা হারানো তামিম, 3জনই বলছেন নিজেদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে তাদের এই রক্ত দেয়া দেশের ভবিষ্যতের জন্য।